আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দেখাবো লাচ্ছার লাড্ডু। নারকেল দিয়ে লাচ্ছার লাড্ডু খেতে অনেক সুস্বাদু। নারকেলের লাড্ডু আমরা কম বেশি সবাই জানি। লাচ্ছার লাড্ডু হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। একটা লাচ্ছার লাড্ডু আমি ভাঙে ভিতরটা সহ দেখালাম। দেখতে অনেক সুন্দর আর খেতেও খুব মজার। তো এই লাচ্ছার লাড্ডু কিভাবে সুস্বাদু করে বানানো যায় আসুন দেখে নেই তার জন্য পুরো রেসিপিটা। চুলায় একটা কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম 1 টুকরা দারুচিনি, একটা তেজপাতা আর 2টো সাদা এলাচ। এই মশলাগুলো দিলে লাড্ডুর ভিতরে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যাদের লাচ্ছার ঘ্রাণ ভালো লাগে তাদের এই মশলাগুলো দেওয়ার প্রয়োজন নেই। লাচ্ছাগুলো দিয়ে দেওয়ার পরে হালকা আঁচে ভালোভাবে সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। এতে করে লাড্ডুটা খেতে অনেক সুস্বাদু লাগবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া নেওয়ার পরে যখন আমার লাচ্ছাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি একটা মাটির পাত্রে ঢালে রেখে দিচ্ছি। এটা একটু এক পাশে থাক। ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম ঘি আর এখানে কিছু কাঠবাদাম, কাজু আর চীনা বাদাম একসাথে কাটে নিয়েছি কুচি করে। আর কাঠবাদাম, চীনা বাদামের খোসাগুলো আমি হালকা গরম পানিতে 5 মিনিট রেখে দেওয়ার পরে খোসাগুলো উপরে তুলে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ আপনারা এটা না চাইলে দেবেন না, আমার কাছে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি এজন্য দিলাম। কিছু নারকেল দিলাম আমি কোরানো, এগুলো দুইভাবে কোরাই নিয়েছি, লম্বা আছে আর ছোট ছোট একবারে মিহি। এরপরে দিচ্ছি চিনি। চিনিটা নিজেরা যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা যখন অনেকটা হয়ে আসছে এখন দিলাম দুধ। কিছুক্ষণ জ্বালানোর পরে বাদাম নারকেল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠছে দুধটা। দিচ্ছি স্বাদমতো লবণ আর কিছুক্ষণ নাড়েচাড়ে এরপরে দিয়ে দিব ভাজে রাখা লাচ্ছা সেমাইগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়েচাড়ে নেব। নাড়ার পরে এখন মনে হচ্ছে যে আরও দুধ লাগবে, এজন্য দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণে দুধ। একবারে না দিয়ে আমি 2 বারে দিলাম, কারণ একবারে দুধটা দিলে যদি পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে লাচ্ছাগুলো দোলা পাকায় যাবে আর লাড্ডুটা অত ভালো লাগবে না। এজন্য যতটুকু করে প্রয়োজন পড়ে ততটুকু করেই দেবেন। একটু একটু করে দিলে সমস্যা নেই, দুধটা ঠান্ডাও দিলেও সমস্যা হবে না, আর গরম দিলে তো আরও বেশি ভালো। তো এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। যদি হাতের কাছে না থাকে তবে সমস্যা নেই, দিলে বাড়তি একটা স্বাদ যুক্ত হবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তাহলে লাচ্ছাগুলো সহ নারকেল বাদাম ভালোভাবে মিক্স হয়ে যাবে। এ পর্যায়ে এখন দিয়ে দিব আমি কিছু পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এমনিতে লাচ্ছার লাড্ডু যদি একটু পরিমাণটা ভালো মতো না দেন আর এই আইটেমগুলো তাহলে তো লাচ্ছা সেমাইয়ের মতোই লাগবে। এজন্য লাচ্ছার লাড্ডুটা বেশি সুস্বাদু করার জন্য কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এগুলো দেওয়া। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে যখন মিক্স হয়ে আসছে এখান থেকে আমি কিছু পরিমাণে
লাচ্ছার মিশ্রণ একটা বাটিতে তুলে নিলাম। আর বাকি মিশ্রণটাতে এখন দিয়ে দিব একটু অরেঞ্জ কালারের ফুড কালার। এটা আপনারা বাসায় না দিলেও সমস্যা নেই, দিলে কালার ভালো লাগবে দেখতে। আর আমরা যেহেতু ভিডিওতে দেখাচ্ছি, সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ফুড কালারটা ব্যবহার করছি। তবে স্বাস্থ্য সচেতন যারা, এই ফুড কালারটা না দিলেই ভালো। ভালোভাবে ফুড কালারটা দেওয়ার পরে কিছুক্ষণ মিক্স করে নিলাম। এরপরে গোলাকার একটা চামচ নিয়েছি, চামচে কিছু পরিমাণে লাচ্ছা নিয়ে নেওয়ার পরে ভালোভাবে চাপে চাপে দিব। দেওয়ার পরে সাদা লাচ্ছাটা দিচ্ছি মধ্যখানে, একটা কালার নিয়ে আসার জন্য লাড্ডুর ভিতরে। এরপরে আবার উপরে দিয়ে দিব কালারওয়ালা লাচ্ছাগুলো। এভাবে দিয়ে দেওয়ার পরে চাপে চাপে নিতে হবে। আর এই কাজটা লাচ্ছাগুলো গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন। হাতে যে পরিমাণ সহ্য করা যায় গরম, সে অনুযায়ী। একবারে খুব গরম গরম করতে যাবেন না, এতে করে আবার হাত পুড়ে যেতে পারে। তো এভাবে হাতে নেওয়ার পরে আস্তে আস্তে কিছুক্ষণ এভাবে মুট করে করে নিচ্ছি লাড্ডুর একটা শেপ দেওয়ার জন্য। তো হয়ে গেছে আমার লাড্ডুর শেপ দেওয়া। লাড্ডুটাকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য এখানে উপরে আমি নারকেল দেব। এটা দিলে উপরে ভালো একটা কালার দেখাবে ভিডিওতে, এই জন্যই দেওয়া। এভাবে সেট করে নিয়েছি উপরে নারকেলটা। তবে লাচ্ছার ভিতরে আমাদের নারকেল অনেক দেওয়া আছে, যেগুলো দেখা যাচ্ছে লাচ্ছাটাতেও। আর লাড্ডু বানায় নেওয়ার পরেও সেগুলো দেখা যায়। তো ভালো উপরে আরও সাদা একটা ফটফটে কালার নিয়ে আসার জন্য নারকেলটা আমার উপরে যোগ করা। এভাবে আরও একটা লাড্ডু আমি করে দেখাচ্ছি। এ পর্যন্ত লাচ্ছা লাড্ডুর এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাথে বেল বাটনটা প্রেস করে দিন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এভাবে সবগুলো লাড্ডু করে নেব। কিছু উপরে নারকেল দেওয়া আর কিছু নারকেল ছাড়া। সবগুলো লাড্ডু বানায় নেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে লাড্ডুগুলো ভালোভাবে সেট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল।